নমস্কার। আজ একটা বই পড়ছিলাম, বলা যেতে পারে গতকাল থেকেই এই বইটা পড়ছিলাম। এটা হচ্ছে সঞ্জয় বারু, দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার। মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন, সঞ্জয় বারু তার মিডিয়া দেখতেন, ফলে সঞ্জয় বারুর সেই লেখা। কেন সঞ্জয় বারুর লেখাটা আজকে উল্লেখ করছি, সেটা হচ্ছে সঞ্জয় বারুর এই বই যদি আপনারা পড়েন, সেখানে দেখবেন কংগ্রেস এবং সিপিএমের সম্পর্কে বিস্তৃতভাবে সেখানে লেখা আছে। কিভাবে মনমোহন সিং সরকারকে একটা সময় সিপিএম সাপোর্ট করেছিল, আবার কিভাবে এই সরকারের উপর থেকে সিপিএম সমর্থন প্রত্যাহার করে নেয়। এবং সেখানে যেটা সঞ্জয় বারু বলছেন, যে সেটা হচ্ছে যখন প্রকাশ কারাত সাধারণ সম্পাদক হলেন সীতারাম হরকিষাণ সিং সুরজিতের পর, তখন পুরো এন্টায়ার পরিস্থিতিটা পাল্টে যায়। যে সিপিএম নেতৃত্ব জ্যোতি বসু, হরকিষাণ সিং সুরজিৎ বা বুদ্ধদেব ভট্টাচার্য আশ্বাস দিয়েছিলেন মনমোহন সিংকে যে তার ফুল টার্ম তারা তাকে সমর্থন করবেন, তার সরকারের পাশে দাঁড়াবেন, সেখানে তারা সমর্থন প্রত্যাহার করে নেয়। কেন আমরা জানি, পরমাণু চুক্তিকে কেন্দ্র করে। এবং প্রকাশ কারাত অনেক বেশি হার্ড লাইনার ছিলেন। ফলে এক অর্থে আপনারা বলতে পারেন যে সেটিং, যে এখন তো সেটিং আবহাওয়াটা খুব চলছে, যে সেটিং মনমোহন সিং বা সিপিএমের মধ্যে ছিল, সেটা হঠাৎ করেই তছনছ হয়ে যায় এবং শেষে মনমোহন সিং সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় সিপিএম। আজকে কারণ এই প্রসঙ্গটাই আলোচনা করলাম, সেটা হচ্ছে যে সেটিং আজকে বঙ্গের রাজনীতিতে প্রবলভাবে এই ইস্যু ফিরে এসেছে এবং সৌজন্যে অনেক বেশি সিপিএম আর কংগ্রেস, যারা প্রতিনিয়ত বলে বেড়াচ্ছে যে এখানে বিজেপি আর তৃণমূল কংগ্রেসের সেটিং আছে এবং সেই জন্যই কোনো মামলার তদন্ত এগোচ্ছে না। কিন্তু তারা সেটিংয়ের কথা বললেও সাধারণ মানুষ কিন্তু সিপিএমের, যদি আপনি ভোটের ফল দেখেন, তারা কিন্তু সেটার আস্থা রাখছে না বা বিশ্বাস রাখছে না। তাহলে তো তারা সিপিএমকে ভোট দিত। সিপিএম বা কংগ্রেস বিধানসভায় খাতা খুলতে পারে না, পার্সেন্টেজ অনুযায়ীও ভোটের বাক্সে কোনো প্রভাব ফেলতে পারেনি। তা বলে কি সেটিং রাজনীতিতে নেই? হ্যাঁ, এটা কিন্তু যুগে যুগে সেটিং চলে এসেছে। আজকে থেকে আমি আপনাদের সঞ্জয় বারুর কথাটা বললাম, তার আগেও সেটিং কিন্তু তার আগেও ছিল এবং বহু রাজ্যেই ছিল, কেন্দ্রের পলিটিক্সেও ছিল। আজকে আমরা যে বিষয়টা ঢুকি বা যে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, সে কোনো সেটিং রাজনীতিতে কিন্তু পার্মানেন্ট নয়। রাজনীতিতে যেমন একটা দল আর একটা দলের সঙ্গে সেটা রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে চলে, আবার রাজনীতির প্রয়োজনেই তারা আলাদা হয়ে যায়। যে সিপিএমকে একটা সময় কংগ্রেসের সঙ্গে সমঝোতা ছিল, সেই মনমোহন সিং সরকারকে সিপিএম ফেলে দিল, কেননা তাদের সঙ্গে একটা ইস্যুতে বনিবনা হয়নি। এবং তারপরের ঘটনা তো আপনারা জানেন যে 2011-এ সোনিয়া গান্ধী বা নেতৃত্বে এই সরকার, কেন্দ্রের যে সরকার ছিল, তারা অল আউট আর কি এখানে যে বাম সরকার ছিল এ রাজ্যে, তার বিরুদ্ধে চলে যায় এবং বাম সরকারের পতনের পেছনে কিন্তু সেটা অন্যতম বড় কারণ ছিল। এবার এখানে যে কথাটা বলছিলাম, যে সিপিএম যে ইস্যু তুলে ধরছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের সেটিং, সেটা সাধারণ মানুষের মধ্যে এখনও তারা সেই প্রচারটা দানা বাঁধেনি। তবে কিছুদিন আগে, যেমন আমি যদি দিল্লির উদাহরণ দিই, সেখানেও কিন্তু আমরা একইভাবে দেখব, বারবার করে যেটা বলা হচ্ছিল সেটা হচ্ছে আম আদমি পার্টির সঙ্গে বিজেপির সেটিং। আজকে যেমন এখানে বলা হয় বিজেপির বি টিম তৃণমূল, সেখানে বলা হতো আম আদমি পার্টি বিজেপির বি টিম। হ্যাঁ, ঠিকই। যখন আম আদমি পার্টির উত্থান হয়েছিল, তখন কিন্তু ইন্ডিয়া এগেনস্ট কারাপশন এই ইস্যুটাকে সামনে রেখেই তখন শীলা দীক্ষিতের সরকারকে হারিয়েছিল এবং সেখানে অরবিন্দ কেজরিওয়াল পরবর্তীকালে এটা রাজনৈতিক দলের একটা চেহারা দেন এবং তিনি তার নেতৃত্ব গ্রহণ করেন এবং সেখানে অনেকেই মুখ ছিল, কিন্তু অরবিন্দ কেজরিওয়ালই তার নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু আমরা পরবর্তীকালে দেখলাম সেই অরবিন্দ কেজরিওয়ালকে সরানোর জন্য বিজেপি কিন্তু অল আউট গেল এবং দিল্লির মসনদ থেকে অরবিন্দ কেজরিওয়াল আর কি চলেও গেল। যে একদিন বলা হয়েছিল দুর্নীতির বিরুদ্ধে একটা মুখ,
আজকে সেই সরকার, আম আদমি পার্টি সরকার চলে যাওয়ার পেছনে এক দুর্নীতিটাই কিন্তু প্রধান ইস্যু ছিল, এবং অরবিন্দ কেজরিওয়াল জেল পর্যন্ত কেটেছেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই যে কংগ্রেস এবং সিপিএম যে অভিযোগটা করছে বিজেপি আর তৃণমূলের মধ্যে সেটিং আছে, সেখানে হয়তো পুরোপুরি আমজনতা বিশ্বাস করে না উঠতে পারলে কিছু জনতা হয়তো বিশ্বাস করেছে, নাহলে বিরোধী সব ভোট হয়তো বিজেপির দিকেই যেত। কিন্তু কোনো সেটিং যে তথ্য কথা আমি আলোচনা করলাম, রাজনীতিতে কোনোটা পার্মানেন্ট নয়। রাজনীতির মতো দুটো দল নানা ইস্যুতে সামনাসামনি আসে, আবার তাদের রাজনৈতিক প্রয়োজন ফুরিয়ে গেলে তারা কিন্তু আবার বিচ্ছিন্ন হয়ে যায়। তাই যদি ধরে নেওয়া হয় যে বিজেপি বা তৃণমূল কংগ্রেস যেরকম কথা হচ্ছে যে এরকম হাত ধরাধরি করেই চলবে, যদি সিপিএম যেটা ভাবে, তো রাজনীতিতে সেটা কোনো সময় পার্মানেন্ট নয়। আজকে যদি সেটা হতো, আজকে ভাবুন কংগ্রেস এবং সিপিএমের সম্পর্কের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আলাদা দল করেছিল তৃণমূল কংগ্রেস, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তখন সেটিং কথাটা ছিল না, তখন সেটা বলতো যে সিপিএমের কথার বিরুদ্ধে কোনো আন্দোলন করতে দেয় না, সেটা কংগ্রেসের উচ্চ নেতৃত্ব, তাই জন্যই তার পাশেই কিন্তু কংগ্রেসের কর্মীরা দাঁড়িয়েছিল এবং দল হিসাবেও সাকসেস পেয়েছিল। এখনো পর্যন্ত কিন্তু সিপিএম যে কথাটা বলছে সাধারণ মানুষের মধ্যে প্রচার নিয়ে যেতে পারেনি। হ্যাঁ, এবার অনেক কথা বলা যেতে পারে এই সেটিংয়ের তত্ত্বে, যে অন্য রাজ্যে যেমন কেজরিওয়াল পর্যন্ত জল গড়িয়েছিল, এই রাজ্যে সব জায়গায় দুর্নীতির জল গড়াচ্ছে না, আরও অনেক উদাহরণ আনা যেতে পারে। কিন্তু যেটা আমি সঞ্জয় বারুর এটা দিয়েই শেষ করছি, যে একটা সময় যে সিপিএম বলেছিল যে মনমোহন সিং সরকারের পাশে দাঁড়াবে, সেটাই কিন্তু তারাই সমর্থন প্রত্যাহার করে নিল। অর্থাৎ রাজনীতিতে কোনো সেটিং পার্মানেন্ট নয়, সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু তা বদলে যায়। পশ্চিমবঙ্গে কী হবে সেটা তো যত ভোট এগোবে তত বোঝা যাবে বিজেপি কতটা আক্রমণাত্মকভাবে আসছে, এবং শুধু বলা নয়, তারা কার্যক্ষেত্রে কী প্রয়োগ করছে তার উপরেই অনেক কিছু নির্ভর করবে।